ইরানের সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরপরই আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছেন কঠোর বার্তা। মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকান ঘাঁটি রয়েছে সবগুলো উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন মুজতবা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারির পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। হরমুজ প্রণালী নিয়ে বলেছেন, ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মুজতবা খামেনি আরো বলেছেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন, এই অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় সেগুলো হবে ইরানের হামলার লক্ষ্যবস্তু। যুদ্ধ কতদিন চলবে এ প্রসঙ্গে মুজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার 9 দিন পর 8 মার্চ তার ছেলে মুজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। এখন দেখার বিষয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন মুজতবা খামেনি, সেটা হয়তো সময়ই বলে দিবে। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন।